নমস্কার, আমি রূপ স্যার। আজকে নিয়ে চলে এসেছি সুবীর দাস স্যারের সরল সুদের চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক। এর আগে প্রথম সেশনের অঙ্ক করেছি, আজকের দ্বিতীয় সেশনের কিছু অঙ্ক করাবো। খুব সহজ এবং সুন্দর ট্রিক্সের মাধ্যমে করাবো, দেখে নাও। এক ব্যক্তি ব্যাংক থেকে 8% সরল সুদের হারে 20,000 টাকা ধার করেন। 2 বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ করতে হলে তাকে মোট কত টাকা দিতে হবে? মানে আমাকে এখানে ধার করেছে, মানে আসল কত? 20,000 টাকা। আমাকে জমা দিতে হবে কত? শোধ করতে হবে কত? সুদ আর আসল, মানে 20,000 টাকার উপর যে সুদটা পাবো। খুব ভালো অঙ্ক, দেখে নাও। গত ডেটে আমি শিখিয়েছিলাম সুদ। এই সুদ মানে আমরা কি জানি? টাইম ইন্টু পার্সেন্টেজ। দেখে নাও, আমার কত বছর টাইম? 2 বছর। টাইমে যায় 2 লিখলাম। কত পার্সেন্ট? 8% সরল সুদ। তাহলে মোট কত পার্সেন্ট সুদ পেলাম? মোট 16% সুদ পেলাম। 2 বছরে মোট 16% সুদ পেলাম। দেখে নাও, এখানে আসল কত? 20,000 টাকা। 20,000 টাকার উপর 16% সুদ। পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100। 2 শূন্য কেটে দিলে আমার কত সুদ পেলাম? 3200 টাকা। আমার চেয়েছে সুদ সহ সমস্ত টাকা, মানে আমার সুদ আসল চেয়েছে। আমি সুদ পেয়ে গেছি, এর সঙ্গে আসল যোগ করে দেবো। তাহলে 20,000 টাকার সঙ্গে 3200 টাকা যোগ করে দিলে আমার কত টাকা হলো? 23,200 টাকা। আমার অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নাও, খুব সহজভাবে করাবো। বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? একটু মনে রাখবে, এই যে পার্সেন্টেজ না, এই বার্ষিক বলেছে, মানে এই পার্সেন্টেজটা সবসময় 1 বছরে হয়। বার্ষিক 10% মানে 1 বছরে 10% পাচ্ছ, এইটুকু মাথায় রাখো। এবার এখানে একটা সুন্দর ট্রিক্স অ্যাপ্লাই করো। আমি একদিনে, এটা ডে, আমি একদিনে ক টাকা সুদ পাচ্ছি? এটা 1 টাকা। একদিনে 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে 1 বছর মানে 365 দিন। তাহলে আমি 365 দিনে ক টাকা সুদ পাবো? 365 টাকা, তাই না? একদিনে 1 টাকা সুদ পাচ্ছি, মানে একদিনে 1 টাকা সুদ। তার 365 দিনে ক টাকা সুদ পাবো? 365 টাকা। এবার আমি কি বলছি? 1 বছরের সুদ কত? 10%। তাহলে এখানে বলতে পারি যে 10% সুদ পেয়েছিলাম 1 বছরে, তার মান এখানে কত পেয়েছি? 365 টাকা। মানে 1 বছরে 365 টাকা সুদ পেয়েছি, কারণ একদিনে 1 টাকা সুদ পেয়েছি। কারণ বলেছে একদিনে 1 টাকা, 365 দিনে 365 টাকা সুদ। 1 করলে কত হবে? তলায় চলে যাবে, 365/10। এবার চেয়েছে কত টাকা, মানে আমার আসল চেয়েছে। আসল কত? আমরা জানি 100 ইন্টু 100। শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে আমার অ্যান্সার 3,650 টাকা। আমার অপশান ডি অ্যান্সার। দেখো, খুব সহজভাবে পার্সেন্টেজ ধরে অঙ্ক করাচ্ছি। এখানে কিন্তু সেই গতানুগতিক PTR/100 ধরে বা কোনো সূত্র ধরে আমি অঙ্ক করাচ্ছি না, যাতে খুব সহজভাবে বোঝা যায়। দেখো, আমার একদিনে 1 টাকা সুদ, তার 365 দিনে 365। এবার এই যে 10% সুদ কি 1 বছরে? তাহলে 1 বছর মানে 10% সুদ পেয়েছি, তো 300 একে কত, আর আসল কত? 100। তাহলে 3,650 টাকা। পরবর্তী কোশ্চেন দেখে নাও। বলেছে কত বছরে 10% হারে সুদ ও আসল ও সুদের অনুপাত 10:3 হবে? কত বছরে 10% হারে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? এখানে সময় চেয়েছে, দেখে নাও। এটা প্রিন্সিপাল, এটা সুদ, সরল সুদ। কত? আসল হচ্ছে 10 টাকা আর সুদ কত? 3 টাকা।
তাহলে আমরা বলতে পারি এই 10 টাকার উপর কত সুদ পেয়েছে? 3 টাকা। সবসময় এই অঙ্কগুলো পার্সেন্টেজ করে দেবো। পার্সেন্টেজ করা মানে কি, আমি 100 গুণ করে দেবো, মানে অঙ্কটা সহজ হয়ে যাবে। মোট কত পার্সেন্ট সুদ পেলাম? 30% সুদ পেলাম। মোট আমি 30% সুদ পেলাম। এবার বলেছে কত বছরের টাইম, দেখে না। এবার আমাকে এখানে বলেছে 1 বছরে তুমি সর্বোচ্চ 10% পাবে, মানে তুমি 1 বছরে 10% সুদ পাবে, আর আমি সুদ পেয়েছি 30%। তাহলে এই 30% সুদ আমি যদি 1 বছরে 10% পাই, তার ভাগ করে দিলে ক বছর লাগবে 30% পেতে? 3 বছর। আমার অপশান এ হবে। মোট সুদ 30%, ঠিক আছে, কারণ টোটাল সুদ আমি পেয়েছি 30%। এবার 1 বছর তুমি 10% বেশি পাবে না, তার 30% পেতে কত? 10 দিয়ে ভাগ করলে আমার 3 বছর লাগবে। দেখো সূত্র ছাড়া অঙ্ক। পরবর্তী কোশ্চেন, এখানে একটা সুন্দর একটা ট্রিক্স বলবো, এই ট্রিক্সটা মনে রাখবে। সমস্ত এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, খুব আসে, মানে এই অঙ্কগুলো অত্যন্ত সহজভাবে হয়ে যায়। দেখে নাও, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে 1/3 সুদ হবে? এখানে কি বলেছে? সময় ও বার্ষিক সুদের হার সমান। এটা মাথায়, সময় এই টাইম আর যখন পার্সেন্টেজ সময় হবে না, সমান হবে, তখন মাথায় রাখতে হবে সবসময় শেষে রুট করে দেবো। কি বললাম? শেষে রুট করে দেবো। টাইম এবং পার্সেন্টেজ যদি সমান হয়, সবসময় শেষে রুট করে দেবো। এইটুকু ট্রিক্স, এটা মাথায় রাখবে। দেখো এখানে সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে, হয়েছে 1/9 বলেছে, পার্সেন্টেজ করলে 100 গুণ হয়েছে, তাহলে কত হলো? 100/9%। পার্সেন্টেজ করে দেবো। এবার কি বলেছিলাম? সময় এবং পার্সেন্টেজ সমান হলে কি হবে? শেষে রুট করে দেবো। তাহলে আমি এটা রুট করে দিলে কি হবে? 100/9 রুট করলে আমার কত হচ্ছে? 10/3। অ্যান্সার হবে 3/1/3%। আমার অপশান বি অ্যান্সার। শুধু এখানে কি মনে রাখবে? সময় ও বার্ষিক সুদের হার সমান হতে হবে। যদি সমান হয় কি করব? শেষে রুট করে দেবো। এইটুকু ঠিক, আর কিচ্ছু লাগবে না এই অঙ্কটা। আমি 1/9 সুদ বলেছি, 1/9 কি পার্সেন্টেজ করেছি, 100 গুণ করে দিই 100/9% হয়ে গেছে। এবার শেষে রুট করে দিয়েছি বলেছিলাম, রুট করে 10/3, 3/1/3%। পরবর্তী কোশ্চেন দেখো, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকায় সুদের হার কত? আবার বলেছে দেখো, সময় আর সুদের হার সমান। দেখো সময় আর সুদের হার সমান, তাহলে আমার কি? শেষে রুট করে দেবো। এবার তোমাদের শিখিয়েছি ভালো করে দেখো, আমার আসল কত? 2500 টাকা। সুদ কার ওপর পায়? আসলের ওপর পায়। তাহলে আসলের ওপর কত টাকা সুদ পেয়েছে? 400 টাকা। সবসময় বলি পার্সেন্টেজ করে দেবে। পার্সেন্টেজ করলে কত গুণ? 100 গুণ। আবার পার্সেন্টেজ করে দিলাম। দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আমার কি হলো? 400/25% পেলাম, তাই না? এবার আমি কি বলছিলাম? সুদের হার আর সময় সমান হলে কি? শেষে রুট করে দেবো। তাহলে আমি 400/25 এটাকে রুট করে দিলে আমার কত হচ্ছে? 20/5%। কেটে দিলে 4% অ্যান্সার। আমার অপশান সি অ্যান্সার। সুন্দর সহজ ট্রিক্স, এটা মাথায় রাখবে। শুধু কি বলছি? সুদের হার আর সময় সমান হলে কি বলছি? শেষে রুট হয়ে যাবে। এই অঙ্কের এটাই ট্রিক্স। এটা মনে রাখলে এই অঙ্কগুলো অত্যন্ত সোজা, খুব সোজা। কোনো PTR/100 ধরতে হবে না। 2 থেকে 3 সেকেন্ডের ক্যালকুলেশন। আমি ধরে ধরে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো।
পরবর্তী কোশ্চেন আবার দেখো, বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে? কি বলেছে? সুদের হার আর সময় সমান বলেছে। সুদের হার আর সময় সমান, তাহলে কি শেষে রুট হয়ে যাবে। এবার দেখো আমার আসল কত, 225 টাকা আসল, এর উপর সুদ পেয়েছি কত, 16 টাকা। 16 টাকা সুদ পেয়েছি। এবার তোমাদের কি বলেছি, সবসময় পার্সেন্টেজ গুণ। কত গুণ? 100 গুণ করে দিলাম, পার্সেন্টেজ করে দিলাম, হলো। তাহলে এটা কি রে, 16/225 হলো। দেখে নাও, শেষে রুট করে দেব। এটা রুট করে দিলে আমার কত হচ্ছে, 40/15। তাহলে কেটে দাও, কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 8 সমান 8/3, 2 পূর্ণ 2/3, এটাই অ্যান্সার। আমার অপশান এ অ্যান্সার। বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান কত বছরে 225 টাকার সুদ 1600 টাকা। 225 টাকার সুদ কত হচ্ছে, 1600। সবসময় পার্সেন্টেজ করে দিলে আমার কত হচ্ছে, 16/50। এটাকে রুট করে দেবো, রুট করে দিলে আমার কত হচ্ছে, 40/15। 1600 রুট হচ্ছে 40, আর 250 রুট 15 কাটলে 8/3। 5 দিয়ে কেটে দিয়েছি, ভাগ করলে 2 পূর্ণ 2/3। পরবর্তী কোশ্চেন দেখে নাও, ভালো করে বুঝে নেবে কিন্তু। হ্যাঁ, কোনো আসল 55 বছরে সুদ আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? কোনো আসল 55 বছর সুদ আসলে কত গুণ হবে, দ্বিগুণ হবে, সুদের হার কত? এখানে একটা সুন্দর ট্রিক্স মনে রাখবে, যত গুণ বলবে সবসময় 1 কম নেব। এখানে কত গুণ বলেছে, দ্বিগুণ বলেছে। যত গুণ বলবে আমি 1 কম নেব। কি বললাম, যত গুণ বলবে আমি 1 কম নেব। দ্বিগুণ বলেছে, তাহলে আমি কত নেব, 1 নিয়ে নিলাম। এবার সবসময় পরে দুটো শূন্য নিয়ে নেবে। তো কত পার্সেন্ট হলো, কারণ 100 গুণ করলে 100%। এবার 55 বছরের সুদ আসল, তাহলে আমি 55 দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে কত হলো, কাটলে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 11, তাহলে আমার 20/11%। আমার অপশান বি অ্যান্সার। শুধু মাথায় রাখবেন, যত গুণ বলবে তাতে 1 কম নেব। দ্বিগুণ বলেছে 1 নিয়েছি, 1 গুণ নেব। এবার পার্সেন্টেজ করার জন্য আমি 100 গুণ করে দেবো, মানে দুটো শূন্য নিয়ে নেব। তাহলে কি হলো, 100/55 ভাগ করলে 20/11% অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নাও, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদের মূল্যে 4 গুণ হবে? কত গুণ বলেছে, 4 গুণ। আমি কি বললাম, যত গুণ বলবে আমি 1 কম নেব। এখানে 4 গুণ বলেছে, আমি 4 গুণটাকে কত নেব, 3 গুণ। এবার পার্সেন্টেজ করতে গেলে কী করবো, 100 গুণ করে দেবো। আগে কি শূন্য নিয়েছিলাম, তাহলে আমার কত হলো, 300%। এবার বলছে তুমি 1 বছরে 12%-এর বেশি সুদ পাবে না, তাহলে 300% পেতে কত সময় লাগবে? আমার এই 300% সুদ 12% দিয়ে ভাগ করতে হবে, মানে 1 বছর তুমি 12% তুমি পাবে, তা 300% পেতে কত সময় লাগবে? কেটে দাও, 12 দিয়ে কাটলে কত, 12 দুগুণে 24, 5 12 60, তাহলে আমার কত বছর লাগবে? অপশান ডি 25 বছর।
খুব শুধু মনে রাখবে যত গুণ বলবে তুমি এক কম নিয়ে নেবে। পরবর্তী কোশ্চেন, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? আমি একটু আগে কি বললাম, যত গুণ বলে আমি এক কম নেব, এটা মাথায় রাখবে। এইটুকু হচ্ছে অঙ্কের রুলস। এখানে কত গুণ বলছে? দ্বিগুণ বলেছে, আর এখানে 5 গুণ বলেছে। দ্বিগুণ বলেছে আমি কত নেব? 1 গুণ। এখানে 5 গুণ বলেছে আমি কত নেব? 4 গুণ। দ্বিগুণ বলেছে 1, যত গুণ বলবো তার থেকে 1 কম। দ্বিগুণ বলেছে 1 নেবো, 5 গুণ বললে 4 নেবো। এবার পার্সেন্টেজ করলে প্রত্যেকের সঙ্গে 100 গুণ করে দেবো, তাহলে এটা কত হলো? 100%। এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 400%। হয়ে গেল। এবার দেখ, এই যে দ্বিগুণ হতে কত সময় নিয়েছে? 4 বছর। তাহলে আমি বলতে পারি তো এই 100-র মান হচ্ছে 4 বছর, 1 করলে 4/100, তাহলে 400-র মান কত হবে? দুটো শূন্য কেটে গেল, তাহলে কত বছর লাগছে? 16 বছর। আমার অপশান বি অ্যান্সার। শুধু মাথায় রাখবে যত গুণ বলবে 1 কম নেব। পরবর্তী কোশ্চেন, কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? দেখে নাও, দ্বিগুণ বলেছি, তার কত নেব? 1 গুণ নেব। এটা কত গুণ বলেছে? 7 গুণ বলেছি, কত নেব? 6 গুণ নেব। তাহলে এসে পার্সেন্টেজ করলে 100 গুণ, তাহলে কত হলো? 100%। পার্সেন্ট করলে 100 গুণ, তাহলে কত হলো? 600%। শুধু মাথায় রাখবে যত গুণ বলবে 1 কম নেব। এবার এই দ্বিগুণে তো কত বছর নিয়েছে? 4 বছর। তাহলে 100-র মান হচ্ছে 4 বছর, 1 করলে কত? 4/100। আর 600-র মান দুটো শূন্য কেটে গেল, কত বছর? 24 বছর। আমার অপশান ডি অ্যান্সার। খুব সহজ, খুব সুন্দর ট্রিক্স। এই অঙ্কগুলো PTR/100 ধরে গেলে অত্যন্ত কঠিন হয়। শুধু ট্রিক্স ধরবে, অঙ্ক ঝটপট হয়, কোনোদিন ভুলবে না। তারপর বলছে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? একটি মূলধন কি বলছে? 7 বছরে 3 গুণ, কত বছরে সেটা 5 গুণ হবে? ভালো করে দেখো, এটা কত গুণ? 3 গুণ। তাহলে আমি কত ধরবো? 2 ধরবো, 1 কম নেব। কত গুণ? 5 গুণ। তা কত ধরবো? 4 ধরবো। 3 গুণ বলেছে 1 কম নিলে 2, 5 গুণ বলেছে 1 কম নিলে 4। পার্সেন্টেজ করবো, কত গুণ করবো? 100। এর পার্সেন্টেজ করে দেবো 100 গুণ। তাহলে এটা কত হচ্ছে? 400%। আর এটা 200%। এই যে 3 গুণ হতে কত বছর নিয়েছে? 7 বছর। তাহলে বলতে পারি 200-র মান 7, 1 করলে 7/200। তাহলে কত চেয়েছে? 400। দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 2 থাকে, তাহলে কত বছর? 14 বছর অ্যান্সার। আমার অপশান এ অ্যান্সার। ভালো করে বুঝে নাও, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছর সেটা 5 গুণ হবে? এবং রুলস কি বলেছি? যত গুণ বলবে 1 কম নেওয়া। দেখো 3 গুণ বলেছে 2 নিয়েছি, 5 গুণ বলেছে 4 নিয়েছি, পার্সেন্টেজ করে 100 করে দিয়েছি। তাহলে কি হলো? 200%-এর মান 7, একে কত? 400, কারণ 3 গুণ হতে 7 বছর লেগে, সেটা বলে দিয়েছে। নমস্কার, আমি রূপ স্যার। যদি আজকের সেশন ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।